আজ স্বাধীনতা দিবস। আপনাদের সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আসুন দেশকে ভালোবাসি এবং একসঙ্গে এগিয়ে নিয়ে যাই। জয় হিন্দ। স্বাধীনতা দিবসের সকাল, সাথে ক্লাবের ফুটবল প্রতিযোগিতা। আমার স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু হয়েছিল শুক্রবার থেকে। 15th অগস্টের সেলিব্রেশনের জন্য যেহেতু শনিবার স্কুল ছিল, সেজন্য আমি শুক্রবার রাতেই গিয়েছিলাম হেয়ার ওয়াশ করাতে, এবং সেখানে গিয়ে যথারীতি ওরাও বলছিল প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, যেটা নিয়ে আমি সত্যিই চিন্তিত, জানি না কি হবে। স্কুলে বেরোনোর জন্য সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যায়, আর আজকে স্কুলে একটু আগেই বেরোনোর ছিল। তো দেবাশিসকে বলেছিলাম আমাকে একটু হেল্প করতে, তো ও সেই জন্যই হেল্প করছে, কিন্তু ওর কাজে আমি খুদবার করছিলাম গ্লাসের পজিশন নিয়ে। তো এবার রান্নাঘরে গিয়ে আমি রান্নাটা চাপাবো, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিলাম। তা সত্যি কথা বলতে শনিবার আমার মোটেই স্কুল যেতে ইচ্ছা করে না। সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর শনিবার স্কুল থাকলে শরীর চলে না। অ্যালার্ম বাজার পরেই নিজের শরীর আর মনকে বোঝাতে হয়, শনিবার হলেও ছুটির দিন হলেও তোমাকে স্কুলে যেতে হবে, এটা তোমার কর্তব্য, অবহেলা করা চলবে না। তো আজকে দেবাশিসবাবু রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তো সেখানে বিশেষ বিশেষ কিছু নমুনা দেখতে পাবেন। আর আমি পাশে বসে ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিলাম, এটা এরকমভাবে কর। এর মধ্যে উনি ভিজে হাতেই গরম তেলের মধ্যে রসুন দিতে গিয়েছিলেন। দেখলেন রিয়াকশানটা? আসলে ও তো সবসময় করে না, আর যতবার এরপর থেকে কিছু তেলে দিচ্ছে ওরা এরকম কেঁপে কেঁপে উঠছিল, দেখে খুব মজাও পাচ্ছিলাম। আর ওর সাথে খুনসুটি করতে আমার বেশ ভালোই লাগছিল, যাতে ব্যাপারটা আরও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারি। সেই জন্য আজকে জলের গ্লাস নিয়ে ওই পাশে গিয়ে উঠে বসেছিলাম। দেবাশিসের স্বভাব হচ্ছে সবসময় হাই ফ্লেমে রান্না করা, আর আমার হচ্ছে লো ফ্লেমে। তো এই নিয়ে আমরা একটু তর্ক বিতর্ক করছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো রান্নাগুলো যেন পুড়ে পুড়ে যাচ্ছে। তো আমার এইরকম টিপ্পনি শুনতে শুনতেও বিরক্ত হয়ে আমাকে বললো, তুই এখানে বসে না থেকে আমায় টিপ্পনি না দিয়ে যা, নিজে গিয়ে রেডি হ। তো ওর কথা শোনার মতো বাধ্য বইয়ের মতো আমিও চলে গেলাম। আজকে আর সকালে মশলাটা গোছানো হয়নি, তো ফাঁকে ওকে ওটাই গুছিয়ে দিচ্ছিলাম। এসে আবার আমি একটু দেখে নিচ্ছিলাম ও সব ঠিকঠাক করলো কি না। তারপর ব্রাশ করতে গেলাম, কারণ আজকে যেহেতু বললাম একটু আগে বেরোতে হবে, তো সমস্ত কিছু ফাস্ট ফাস্ট করতে হবে। তো মোটামুটি যেহেতু দেবাশিস রান্নার ওই দিকটা দেখছিল, তাই আমি ভাবলাম ঠিক আছে, আর ওইদিকে মাথা ঘামাবো না, কারণ আমি যদি এবার ওকে বিশেষ কিছু টিপ্পনি দিই আর ওর কাজে যদি খুদবার করি, তাহলে যাও বা হেল্প করতে গিয়েছিল সেটাও আর যাবে না। নিজের পায়ে যেচে যেচে কেউ আর কুড়ুল মারে? তো বাবা থাক, ও ওর মতো। আজকে যেহেতু স্কুলে প্রোগ্রাম ছিল, সেজন্য একটু সেজেগুজে যেতে হতো। আর এমনি দিন তো আপনারা দেখেন আমি একদম সিম্পলভাবেই চলে যাই, তো ওই জন্যই আজকে আমাকে একটু এক্সট্রা খাটতে হবে। তো সবার আগে বিফোর মেকআপ যা যা স্কিন কেয়ার সেটাই করে নিচ্ছিলাম। ও আচ্ছা, এটা করতে করতেই বলি, আজকে কিন্তু আমি আমার রাতের নতুন ডিনারের একটা রেসিপি দেখাবো। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, ফুল রেসিপি ওখানেই থাকবে। আমি সবটাই দেখানোর চেষ্টা করেছি। আসলে কি বলুন তো, এত ঘন্টার জিনিস, এত ভিডিও, সেটাকে এত কম সময় এনে দেখানো, এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট কাজ আমার জন্য। তো এদিকে আমি রেডি হয়েই গিয়েছি, মেকআপ অলমোস্ট ডান। এবার হলো শাড়ি পরার পালা। আর শাড়ি পরবো মানে দেবাশিসকে হেল্প করতেই হবে, ও কুচিটা দারুণ ধরে। আমি যদি শাড়ি পরি আর ও যদি ঘরে না থাকে, আমি ওকে ডাকিয়ে আনাবো। হ্যাঁ, অবশ্যই যদি ও কাজে বেরিয়ে থাকে সেটা আলাদা, কিন্তু ও যদি আশেপাশে থাকে আমার কুচি ওকেই ধরতে হবে। ওর জায়গায় যদি অন্য কেউ আমার কুচি ধরে, আমার মনে হয় যেন সেটা ঠিকঠাক মতো হয়নি। আসলে আমি কিছু কিছু ব্যাপারে প্রচণ্ডই খুঁতখুঁতে। আর এই যে শাড়ি ব্লাউজ যেটা দেখছেন, সবটাই আমার বিয়ের আগের। ব্লাউজটা যে আমার ফিট হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। সবটাই হচ্ছে সুপ্রিয় স্যারের ডায়েটের কামাল। যাই হোক, পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য। আজকে দেবাশিস স্কুলে ছাড়তে যায়নি, কারণ ওর ক্লাবে আজকে প্রোগ্রাম ছিল। তো আমিনদাই এসেছিলো, আমিনদাই আমাকে আজকে স্কুলে নামিয়ে দিয়ে এলো। তো এটা হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু মোটেই ভুলবেন না। আজকে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হচ্ছিল, এবং মানুষ এত সুন্দর করে স্বাধীনতা দিবসের উদযাপন করছিল, দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো স্কুলে ঢোকার মুখেই দেখলাম এত সুন্দর একটা ডেকোরেশন হচ্ছে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের আগে। স্কুলে পৌঁছেই আগে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, কারণ যেহেতু প্রোগ্রাম আছে, কখন এরপরে খেতে পারবো আমি সেটা নিজেও জানতাম না। এটা হলো আমার ওভারঅল লুক।
এরপর স্কুলের প্রোগ্রাম তো স্টার্ট হয়ে গেল। সবাইকে দেখতে ভারী সুন্দর লাগছিল। তখন বাজে 3:47, স্কুলের প্রোগ্রাম শেষ হয়েছে। আমার পেয়েছিল বীভৎস খিদে। অ্যাকচুয়ালি আমি খাই হচ্ছে 1:30 থেকে 1:45। যদি তার বেশি দেরি হয়ে যায় আমার শরীর খারাপ লাগতে থাকে, তো আমি গপ করে খাচ্ছিলাম। এরপর 4:09 বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো আমি তখন পুরোপুরি বিধ্বস্ত, মানে ঘেমে একাকার অবস্থা, কিন্তু এই ফুরফুরে হাওয়া কিন্তু খেতে দারুণ লাগছিল। বাড়ি যাওয়ার পথে এই টান উত্তেজনার মুহূর্তের সাক্ষী আমিও হয়ে রইলাম, এবং আমার অটোদাদা এই গোল দেখার জন্য হঠাৎ করে দাঁড়িয়েই পড়েছিল। হ্যাঁ, গোলটা কিন্তু হয়েও ছিল। এরপর চলে এলাম বাড়িতে। এরপর একটু বসে জল খেলাম, কারণ আমাকে যেতে হবে রান্না করতে। তো আজকের মেনুটা হলো চিকেন স্টু। তার জন্য আমি কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে 3 টিস্পুন অলিভ অয়েল ইউজ করেছিলাম। তো আপনারা চাইলে যে কোনো অয়েলই ইউজ করতে পারেন, তো আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছিলাম, সেটাই বলে দিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে গিয়েছিল, আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। যখন মশলাটা একটু ভাজা ভাজা হবে, তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন কুচি। বেশ খানিকক্ষণ ওই পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম 100 গ্রাম মাংস, ওটাকেও একসাথে ভালো করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ঘরে থাকা সব রকম সবজি 300 গ্রাম নিয়েছিলাম। তারপর ওই মাংস, পেঁয়াজ আর রসুনের সাথে একসাথে সেটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভালো করে সবটা মিক্সড করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি হলুদ, সাথে পরিমাণ মতো নুন। তারপর আবারও খুব ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে ওখানে আমি একটা টমেটো দিয়েছিলাম, আর আমি একটু ঝালটা খেতে পছন্দ করি বলে 3টে কাঁচা লঙ্কাও মিশিয়ে দিয়েছিলাম। তো সবটা আবার ভালো করে মেশানোর পর আগে থাকতে কুচিয়ে রাখা ধনেপাতা দিলাম। তারপর পরিমাণ মতো জল আমি ওখানে অ্যাড করেছিলাম। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে পুরো জিনিসটা মিশিয়ে নিতে হবে, নিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণের জন্য। তারপর যখন ভালো করে ফুটে উঠবে, তখন অ্যাড করে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, একটা ভাজা মশলা দিয়েছিলাম যার মধ্যে ছিল জিরে আর গোলমরিচ, সাথে অল্প একটু নুন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমাদের চিকেন স্টু রেডি। আর সাথে ছিল 55 গ্রাম আটার রুটি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। চলুন ভিডিওর শেষে সবাই একসাথে বলি, জয় হিন্দ।